ধ্বংস অগ্নিসংযোগগুলো হচ্ছে এগুলোর সাথে ছাত্ররা কোনোভাবেই সম্পৃক্ত নয়। শেখ হাসিনা পদত্যাগের পরেই কিন্তু আমাদের মোটামুটি বলতে গেলে যে আপাতত দৃষ্টিতে শেষ, কিন্তু আসলে এটা শেষ না, তার অনেকদিন চলবে, বহুদিন চলবে। যতদিন দেশে বৈষম্য থাকবে ততদিন ছাত্ররা আবার জেগে উঠবে। রাফি, আপনার কাছে জানতে চাই, শর্মী যেমনটি বলছিলেন যে পরবর্তী সরকারের কাছে আপনাদের যে দাবি বা এই ধরনের যারা এই রকম একটি বিজয় মিছিলের মধ্য থেকেও সুযোগ নেওয়ার চেষ্টা করছে নানা ধরনের, তাদের প্রতি আপনাদের বার্তা কি আপনি যদি একটু বলেন। সেই সাথে সরকারের কাছে আপনার কি প্রত্যাশা, পরবর্তী সরকার আপনি কেমন দেখতে চান? দেশে এখন যে ধ্বংস অগ্নিসংযোগগুলো হচ্ছে এগুলোর সাথে ছাত্ররা কোনোভাবেই সম্পৃক্ত নয়। আপনার আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলন, ওটা কিন্তু শেখ হাসিনা পদত্যাগের পরেই কিন্তু আমাদের মোটামুটি বলতে গেলে যে আপাতত দৃষ্টিতে শেষ, কিন্তু আসলে এটা শেষ না, তার অনেকদিন চলবে, বহুদিন চলবে। যতদিন দেশে বৈষম্য থাকবে ততদিন ছাত্ররা আবার জেগে উঠবে। তো যারা সহিংস করছে, আগুন সন্ত্রাস করছে, তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলতে চাই, আপনারা এই আগুন সন্ত্রাস থামান। ছাত্ররা কোনোভাবে আপনাদের আগুন সন্ত্রাস সাপোর্ট করে না। পরবর্তীকালে সরকার আসতে তো আগে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে যাইতে হবে। তো সেই সরকারের সামনে দাবি থাকতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের যাতে দেশের মানুষের ভোটাধিকার আবার ফিরে আসে, যে ভোটাধিকার এই ফেসিস্ট সরকার গত 15 বছর যাবৎ ক্ষুণ্ণ করে রেখেছে। কে দেশের কোনো মানুষ ভোট দিতে পারে না এতদিন। তাই সুষ্ঠু ভোটাধিকার মানে একটা ভোটের মাধ্যমে আবার একটি গণতান্ত্রিক সরকার, একটি বহুদলীয় গণতন্ত্রের সরকার আমরা চাচ্ছি। তো সেই সরকারের কাছে আমাদের মূল দাবি যেটা থাকবে, সরকারকে হতে হবে ছাত্র বান্ধব। তো ছাত্রদের বিরুদ্ধে কখনো গেলে সেই সরকার কখনো এই দেশে ক্ষমতা টিকে রাখতে পারবে না। আমরা এবার 24-এ জেগে উঠেছি, আবার 26-এ হয়তো জেগে উঠবো, আবার 30-এ হয়তো জেগে উঠবো। এই ছাত্রদের বৈষম্যের আন্দোলন কোনোদিন শেষ হচ্ছে না। তো আমরা এর পাশাপাশি সংবিধানের বিভিন্ন সংস্কার চাচ্ছি, যাতে কোনোভাবে আবার দেশে নতুন করে কোনো ফেসিস্ট সরকার জেগে উঠতে না পারে।